আজকে হলো 5ই আগস্ট 2026। কাল রাতে আমরা যে হোটেলে এসেছি কিন্তু তোমাদের দেখাতে পারিনি, কারণ কালকে কন্টিনিউ রাতে বৃষ্টি পড়েছে, আমাদের আসতেও লেট হয়ে গেছে, মিনিমাম 11টা বেজে গেছিল। তো হোটেলটা খুবই সুন্দর, যে কোনো ধরনের অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হয়। আমি আমরা রয়েছি যে তিনতলাতে, তিনতলার বাইরে বড় স্পেস আছে, মানে সেখানে দেখলাম সমস্ত রকমের টেবিল, চেয়ার, সোফা, এছাড়া অনুষ্ঠান বাড়িতে যা যা লাগে সব কিছু এখানে ভাড়া দেওয়া হয়। রাত্রে যারা ছিল আমাদের যে সার্ভ করেছে সব কিছু জিনিসপত্র, স্টাফ বলো যারাই আছে, ব্যবহার খুবই সুন্দর। মানে রাত্রি 3টে 3:30 সময় একটুখানি সমস্যা হয়েছিল, আমি একটা ফোন করাতে সঙ্গে সঙ্গে এসে গেছিলো। তোমরা চাইলে থাকতেও পারো, এই হোটেলের নাম্বার আমি নিচে ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা সাসারাম থেকে ঠিক 70 কিলোমিটার আগে আছে। কাল রাতে তো আর ভিডিও পোস্ট করতে পারিনি যে কোথায় এসছিলাম না এসছিলাম তো। আর যদি এই হোটেলে কেউ থাকতে চাও তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে, এই দাদার নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো খুব ভালো ব্যবহার, বললাম না রাত 3টের সময় ফোন করেছিলাম তখনও এক কথায় চলে গেছিলো, আমাদের কিছু সমস্যার জন্য এসে গেছিলো। তো খুব ভালো। দাদা তোমার নাম কি? नाम मेरा गोल्लू कुमार है सर। গোল্লু কুমার হে, নাম্বার মে দে দুঙ্গা, মানে বাংলায় বলছি, নাম্বার দিয়ে দেবো। মানে খাওয়া দাওয়া সার্ভিস সব কিছু খুবই সুন্দর। হোটেলকে টাটা গুড বাই বলে বেরিয়ে পড়লাম সাসারামের উদ্দেশ্যে। এখনও টিফিন কিছু করিনি, এবার টিফিন করতে হবে, খিদেও পেয়েছে খুব জোরে। কি আগে থেকে রং সাইড, আমাকে ওই দিকের রাস্তাটা যেতে হবে, ওই সাইডেরটায়। প্রথম আমরা যাব দোতলা ভবানী ওয়াটারফলস। তো এখান থেকে মিনিমাম 80 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 76 কি 80 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো টাইম হয়ে গেল 11টা 32। ফার্স্টে যাবো তোতলা ভবানী, তারপরে যাব মাঝের কুণ্ড, ওখানে গিয়ে একটু স্নান ম্যানান করবো, তাও করে খাওয়া দাওয়া সব ওখানে কমপ্লিট করবো ভাবি, ওই আশেপাশের মধ্যে। তো রাস্তা খুবই ভালো, রাস্তা পুরো ক্লিয়ার রাস্তা। হোটেলকে বাই বাই বলে বেরিয়ে গেলাম। ভালো জিনিস দেখলাম, রাস্তার মাঝখানে এত গাছ। রাতে না এই গাছ না থাকলে, মাঝখানে যদি ব্যারিকেডে গাছ না থাকে খুব সমস্যা হয় বাইক চালাতে। ওপারে লাইট যখন চোখে লাগে না, হেলমেটের কাঁচ পড়ে থাকলে কিচ্ছু দেখা যায় না। এই একটা খুব ভালো লাগলো, মানে রাতে গাড়ি চালাতে এই রাস্তাতে খুবই সুবিধা। আমি তো এলাম গাড়িতে, কোনো মানে সমস্যা হলো না রাতে গাড়ি চালাতে, হেলমেট পরেই চালিয়েছিলাম, কাঁচ দিয়েই চালিয়েছিলাম, কিন্তু কোনো সমস্যা নেই। মাঝখানটা খুব সুন্দর করে রেখেছে, আর দু সাইডে দেখো পুরো মানে নতুন নতুন সব কিছু বাড়িঘর। যে টাইপ সি কেবিল কিনেছিলাম এই পোর্ট থেকে আমার ফোনে দেওয়ার জন্যে, টাইপ সি কেবিলটা প্রথম থেকেই মনে সমস্যা ছিল না, চার্জ খুব আস্তে আস্তে উঠছিল। তো কাল রাত থেকে দেখছি চার্জই হচ্ছে না, মানে বাইকের মধ্যে লাগিয়ে তো ফোনে লাগালাম, কোনো চার্জই উঠছে না। মনে হয় আবার কোথাও কিনতে হবে আর একটা, দেখি কোথায় ফোনের দোকান আবার একটা টাইপ সি কিনতে হবে। ওটা কিনলাম 250 টাকা দিয়ে কিনলাম, মানে বেকার হয়ে গেল, মানে কয়েক ঘন্টা শুধু চললো। তো কেবিলটাই খারাপ ছিল, ডাটা কেবিলটাই খারাপ ছিল। কালকে রাঁচিতে বলছিলাম, রাঁচি থেকে আসার পথে বলছিলাম এখানে প্রচুর টোল ট্যাক্স, 8টা 10টা টোল ট্যাক্স পেরিয়ে গেলাম আমি। কিন্তু কেন টোল ট্যাক্স এরা নেবে না? রাস্তা দেখো দুদিকে না গর্ত, মানে একটু যেখানে গর্ত দিচ্ছে সঙ্গে সঙ্গে রিজার্ভ, সঙ্গে সঙ্গে মাটি ফেলে মানে ভরাট হয়ে আছে, দেখে বলে হচ্ছে পুরো টাটকা টাটকা ভরাট, মানে একটুও গর্ত থাকতে দিচ্ছে না এরা। তো এত সুন্দর রাস্তার জন্য টোল ট্যাক্স তো ভাই নেবেই, কিছু করার নেই। রাস্তা দেখো শুধু দু সাইডে পুরো ফাঁকা রাস্তা, আর পুরো সাদা, মানে একটা ছুটি গর্ত যদি থাকে না তাহলে মেনে নেওয়া যায়, একটা গর্ত টুকরো বন্ধ নেই এখানে। সারা রাত একটা ভালো ঘুম দাও না, তারপরে শরীরে একটা আলাদাই এনার্জি, তারপরে তুমি বাইক চালাও, সারা দিন তুমি বাইকটা ভালোভাবে চালাতে পারবে। হ্যাঁ, তার সাথে একটু পেটেও কিছু খাবার দিতে হবে, কন্টিনিউ তুমি খেয়ে যাও, যখনই খেতে পাবে এটাই খেতে হবে এর কোনো মানে নেই, যা ইচ্ছা খেয়ে পেটটা অন্তত ভরিয়ে রাখো। তারপর এনার্জি কাকে বলে শুধু তোমরা দেখে নিও। কিন্তু ঘুম না করে কেউ না ঘুমিয়ে চালায়, মানে এনার্জি তো লস হবেই, আর তাছাড়া চালানোও উচিত না। কারণ ঘুম আমাদের সব থেকে বেশি প্রয়োজন ঘুমের। ঘুম দেওয়ার পরে তুমি চালাও, মানে ফুল টু এনার্জি। আগের দিনও চালিয়েছিলাম, আমরা একটা সলিড ঘুম দিয়ে চালিয়েছিলাম, একটা আলাদা এনার্জি। আজকেও ঘুম থেকে উঠলাম, ভালো মতো ঘুমিয়েছি, মোটামুটি খারাপ না। তো ছেড়েই দেবো, এখন কন্টিনিউ ননস্টপ চলবে গাড়ি। তার সাথে পেটের খাবার পড়ে গেলো, তা দেখতেই হবে না। বাবা এই কী জোর চলে গেল, হুট করে বেরিয়ে গেল কোথা থেকে। এটা কি ভাই, এটা কি লাগছে দেখতে, হোটেল শিবগঞ্জ, কি লাগছে ভাই।
দেখো শুধু 4টে ধাপ, মানে এক দুদিক দিয়ে যাওয়ার দুদিক দিয়ে আসার। নদীটা দেখো, নদীটা শুকিয়ে পুরো ঘাসে ভরে গেছে, এখন গরুতে এখানে ঘাস খাচ্ছে। আগে দেখছো শুধু বালি, দেখো দেখা যাচ্ছে কি না, আগেটা শুধু বালি আর বালি নদীতে। একসময় এটা পুরোটাই জলে ভর্তি ছিল নদী, এমনকি বর্ষাকালে আশা করি এখনও জল হয়ে যায়, কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে, এক ফোঁটা জল নেই নদীতে। বালি আর মাটি, ঘাস, গরু ছাগল সব ওর মধ্যে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে। আর এই নদীটা আমি লাদাখের যারা যারা যায় এই নদীটাকে নিয়ে খুব অনেক ভিডিও দেখেছি। আমি অনেক দিন ধরে ভাবি এটা কবে আসবো, আবার কবে আসবো, কিন্তু লাদাখ না যাই অন্তত এসে তোছি। নদী ক্রস করবো আর বাঁদিকে চলে যাবো। আর ধোঁয়াকুণ্ড, মাঝের কুণ্ড, কটকট করে ওয়াটারফল পুরো সিধে এখান থেকে। এই লেফট সাইডে ঢুকে গেলাম তোতলা ভবানী ওয়াটারফলসের জন্যে। অনেক জাম ঠেঙিয়ে ঠেঙিয়ে একটু ভালো রাস্তা পেলাম, মানে দম বেরিয়ে গেছিলো, এত জাম রাস্তা, পুরো গিজগিজ গিজগিজ করছে একদম, পুরো রাস্তাটাই সালা জাম ছিল। আকাশটা দেখো, আগে কনফার্ম বৃষ্টি হচ্ছে, এখানে তো রোদ্দুর। আর কিছুটা যাব আবার কালকের মতো সেম কন্ডিশনে বৃষ্টি, সারাক্ষণ শুধু বৃষ্টিতেই পেয়ে যাব। পুরো আকাশের অবস্থা দেখো, পুরো কুচকুচে কালো, 100% বৃষ্টি হচ্ছে আগে, আর হবে। আমরা যেখানে যাচ্ছি তোতলা ভবনীতে, ওখানে বৃষ্টি হবেই হবে। মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেলো, একদিকে জাম আর দ্বিতীয় দিকে বৃষ্টি, মানে কোথায় দাঁড়াবো বুঝতে পারছি না। বাপ রে বাপ, মুষলধারে বৃষ্টি। গোবরো গেল, মানে আগে গোবরোটাকে গোছাতে হবে। কোথায় দাঁড়াই রে ভাই, গাড়ি সর। আমাকে একজন বললো এই গলি রুট দিয়ে যাও, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হোক কি লেট হোক সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর জায়গা, মানে এমনি একটা রাস্তায় খুঁজছিলাম এতক্ষণ ধরে। বট গাছটা দেখো শুধু, কি বড়, জানি না বট গাছ কি অশ্বত্থ গাছ বুঝতে পারছি না, কিন্তু সেই লেভেলের বট গাছ বা অশ্বত্থ গাছ কিছু হবে একটা। আর সাইডের ধান ক্ষেতটা দেখো, শুধু ধান, এইদিকে ধান এইদিকে ধান। বাপরে বাপ, এই ধান ক্ষেত দেখা থেকে আমি গর্তে পড়ে যাচ্ছি। বাবা দাঁড়িয়ে গেলাম, আগে রাস্তা দেখো কত খাড়া। তোতলা ভবন ভাইয়া, তোতলা ভবনী যা सकेंगे यहाँ से, তোতলা ভবানী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। রাস্তা বাবা রে, আমার নামবো দেখো, রাস্তা দেখো শুধু, ওরে বাবা রে, কোথায় উঠেছি। বাচ্চা ভয় পাসনি তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা কি দেখছি আমি, এটা সামনে, ওরে বাবা হেবি তো ভাই। বৃষ্টি আবার চলে এলো, মুষলধারে বৃষ্টি চলে এলো। বারবার কি এই করবো নাকি, আর কি কোথাও ঘুরবো না, শুধু কি দাঁড়িয়ে থাকবো নাকি বৃষ্টিতে? এবার তো যা হবে হবে, বৃষ্টিতে এবার ভিজবো, ভিজে তো গেছি আরো ভিজবো। তোতলা ভবানী का রাস্তা, তোতলা ভবানী এ রাস্তা তো বহুত খারাপ রাস্তা, বাপরে বাপ। এসে কি করে যাবো রে ভাই, গাড়িটা গেল একেবারে মানে উল্টে পাল্টে যাবে, যে স্কুটিটা কোন দিক দিয়ে যায় আগে দেখি আমি। মাই গো বাবা রে, এই কেন করেছে। আর বলিস না ভাই, কিছু করার নেই, গর্ত। চলো, এই বাইক বলে কোনো অসুবিধা হলো না, গর্ত করতে কিছু মনে হলো না। এই হচ্ছে এই বাইকের সুবিধা, কোনো গর্ত করতে কিছু মনে হচ্ছে না। ঠান্ডাও জবরদস্ত লাগছে, ঠান্ডা। এবার কোন দিকে রে ভাই, आप कौन तरफ, डाइने सीधे? ফালতু মনে হয় এখানটায় এলাম আজকে, আগে ওই দিকগুলো গেলেই ভালো ছিল মনে হচ্ছে। বুঝতে পারিনি যে রাস্তা এত বাজে, বাজে মানে কি প্রচুর বাজে ভাই। কি রাস্তা রে,
এক্ষুনি পড়ছিলাম এর সামনের কাঁচটা একদিকে যেমন ভালো একদিকে খারাপও আছে, কিছু দেখা যায় না সামনে। বাপরে বাপ, অবশেষে একটু ভালো রাস্তা পেলাম, অনেক খারাপ রাস্তার মধ্যে দিয়ে এলাম। এই যে সামনে একটু ভালো রাস্তা, আর ভিউটা দেখো শুধু সামনে, বিশাল আকৃতির পাহাড় ওই দূরে দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ক্যামেরায় দেখা যাবে না, বাট আমি দেখতে পাচ্ছি। তো ভাবিল ওয়াটারফলসে জলটা পড়ছে, ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাইক কোথায় রাখবো? এই মাঠে তো ঢোকাতেই পারবো না কোনোভাবে, ঢোকালে আর বেরোবে না গাড়ি। কি বাজে রাস্তা রে ভাই। কি রে, বাইক বারো বন্ধ হয়ে যাচ্ছে কেন? প্রচুর ভিড়, তো 12 মাসে ভিড় থাকে মনে হয়। ভবনে যাওয়ার পথ অবস্থা থাকে, এই জল ছাড়িয়ে কি করে যাব, বুট পরে আছি, জল দিয়ে যাওয়া যাবে তোরই? অবস্থা দেখো। এখান থেকে অটো আছে, 10 টাকা করে নেবে, অটোতে চলে যাই। ঝুলা ব্রিজের লাইন দেখো, ঝুলায় যে ঝুলন্ত ব্রিজটা, এর মধ্যে যাওয়ার লাইন, এখান থেকে লাইন আছে, প্রচুর ভিড়। ওই যে মন্দির দেখা যায়, যে ওপরে ওয়াটারফলস, আর নিচে দেখা যায় ওই যে তোতলা ভবানী মন্দির। বাট অত দূর যাবো না, অত দূর আর আমরা যাবো না, কারণ প্রচুর পরিমাণে ভিড়। এই ঝুলন্ত ব্রিজের টিকিটও কেটেছি আমি, কেটেও কিন্তু আমি যেতে পারবো না, এত ভিড়, লম্বা লাইনটা দেখো শুধু। ভগবান বলে না, যা করে ভালোর জন্য করে। সামনে এতটা জল ছিল, বুট ভিজার বয়ে তো অটো করলাম, তো মিনিমাম 15 মিনিট ধরে অটো করে এলাম। এসে দেখলাম এত ভিড়, টিকিট কাটলাম ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য, বাট ঝুলন্ত ব্রিজে আর যেতে পারলাম না, টিকিটটা অন্য কাউকে দিয়ে দিলাম। আবার মানে একটু 19-20 হলে মোবাইল কিনে নেবে, এমনি ব্যাপার, এত হনুমান ছিল। ऑनलाइन ड्रेस में सब रखने का जाएगा पीछे वाला। KTM एडवेंचर KTM का है। ওরা জিজ্ঞেস করছে এটা কি বাইক, ওরা কোনোদিন দেখিনি, তাই বললাম এটা অ্যাডভেঞ্চার KTM। বলছে পেছনে ডিক্কিটাকে দেখে বলছে এটা কি রাখা হয় এর মধ্যে? আছে এর মধ্যে তো ড্রেস পোশাক এসব রাখা হয়, কি আর রাখা হবে এর মধ্যে, ড্রেসই রাখা হয় সব। বললো আচ্ছা আচ্ছা। আর এখান থেকে আর মাঝেরকুণ্ড বা ধোঁয়াকুণ্ড আর বেশি দূর না, আশা করি 3-4 কিলোমিটার আছে। মাঝেরকুণ্ড যাওয়ার রাস্তায় সামনেটা, মানে আমাদের ওখানে যেমন তারকেশ্বরে জল ঢালা হয় এই শ্রাবণ মাসে, এখানে এদের কাছে এইগুলো জল ঢালা কিছু হচ্ছে। এখান থেকে কোন দিকে যাবো? মাঝেরকুণ্ড। भैया देखिए ना, भैया देखिए ना थोड़ा, मंझरकुंड 4 तो नहीं बजा। 4 बजने का मतलब नहीं है, तो पानी का स्तर बढ़ चुका है ऊपर में, और जिस रास्ते में तुम जाओगे ना बाइक लेके, हाँ उसी रास्ते में पानी आती है, इसलिए रोका जा रहा है। যা কি হবে এবার? তো বলছে যেতে দেবো না, দেবে না, বলছে পুরো রাস্তায় জলে জমে গেছে, পুরো আটকে গেছে জলে, প্রচুর নাকি জল হয়েছে ওখানে, জল এত যাচ্ছে যে বাইক যেতে পারবে না। পুরো বেকার হয়ে গেল, পুরো বেকার হয়ে গেল এত দূর আসা। মেন জিনিস যেটা দেখার ছিল ওটাই দেখতে পেলাম না। हाँ उस रास्ते पे ही पानी आ रहा है, और तो क्या बोलते हैं, पक्का लगता है ना जो पत्थर, हाँ स्लिप करता है। अच्छा सारे वन विभाग के लोग और हमारे यहाँ के लोग सारे ऊपर गए हैं सबको भगाने के लिए वहाँ से, ओ और यहाँ से तो आप चल जाइएगा, ठीक है, हम यहाँ से हम आपको हाँ वो पे अटक जाएगा। वहाँ पे रोक देगा, 100 मीटर आगे वन विभाग के गेट है, वहाँ पे भी अच्छा, कोई पता ही नहीं चलता। हम तो यूट्यूब देख के धुआंकुंड मंजरकुंड बहुत अच्छा लगा इसलिए। सारे देख के ही आ रहे हैं। ठीक है भैया, ठीक है, कहाँ चलिए। से आए हैं? कलकत्ता से आ रहा था। ओह माय गॉड, ऐसा टाइम कर सकते हैं। ठीक है, और दूसरा जगह घूम लेता हूँ। यहाँ पे चल ना, आपका कहता है
क्या नाम है? करकटगढ़ वाटरफॉल्स, हाँ? करकटगढ़, कसी झील है। कशिश झील ना, करकटगढ़ पे तो है ना आगे? नहीं तो वो करमचट है। करमचट, करमचट वो हाँ। तो आगे है पूरा, मतलब आप यहाँ पहले देख लीजिए, उसके बाद वहाँ निकल अच्छा ये रास्ते से जाऊंगा? रास्ते जाएगा, बता रहा हूँ मैं, आगे हाईवे पे महिंद्रा एजेंसी आएगा। अच्छा ऐसे से हाईवे पकड़ सकूंगा ना? हाँ, हाईवे यहाँ से भी पकड़ लीजिए। अच्छा यहाँ से पकड़ लेता हूँ। 1 किलोमीटर आगे हाईवे पकड़िएगा, हाँ वहाँ से 1 किलोमीटर आगे नहीं हाईवे पकड़िएगा, हाँ। यहाँ से हाईवे जस्ट मिलेगा। उसके बाद 1 किलोमीटर आगे जाइएगा तो महिंद्रा का एजेंसी है, महिंद्रा एजेंसी। अच्छा वहाँ से जस्ट नीचे नीचे रास्ता जाता है अच्छा, कसी झील के लिए। कशिश झील झरना वहाँ पे भी बेस्ट है, बेस्ट, वहाँ कोई रोक टोक ना है, आप वहाँ जा सकते हैं। कशिश झील। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। খুব দুঃখের বিষয়, মানে যেটা খুব ইচ্ছে ছিল দেখার, যে মাঞ্ঝারকুণ্ড ধোঁয়াকুণ্ড, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে নাকি। এত বর্ষাতে রাস্তার মধ্যে থেকে যে জল যাচ্ছে না, সেই জলেতে নাকি বাইক একদমই যাওয়া যাবে না, প্লাস 4 চাকা সব কিছু আটকে দিচ্ছে পুলিশ বা সিকিউরিটি গার্ড আগে থেকে, মানে একটা মানে কিচ্ছু বলতে দিচ্ছে না ওখানেতে, পুরো আটকে দিল, যা গিয়ে পুরো মুখের কাছ থেকে ফিরে এলাম। তো থাক, অন্যবারে যখন আসবো তখন নয় দেখে যাবো, মনকে সান্ত্বনা দিয়ে। এখন যাচ্ছি শেরশাহ টমের দিকে, আর হার্ডলি 4.8 কিলোমিটার বাকি আছে শেরশাহ টম। তারপরে দেখবো করমন্দিয়া মাইন, মানে যাকে বলা হয় বিহারের কেজিএফ। প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড়, বাপরে বাপ। আর এখানকার একটা খুব বাজে জিনিস দেখলাম, সিগন্যাল কেউ মাল না, লাল হয়ে আছে, যে যা সেটার মতো মানে পার হয়ে যাচ্ছে। বাপরে, পৌঁছে গেলাম লাস্টে, বাইক পার্কিং করলাম। এবার যাই, 5টা পর্যন্ত তো খোলা বলছে। এই হলো শেরশাহ সূরি সমাধিস্থল। এখানে প্রবেশের টাইম হলো ভোর 6টা থেকে সন্ধে 6টা অবধি। এখানে টিকিট মূল্য 25 টাকা করে, এবং বাইক পার্কিং আমাদের থেকে নিল 20 টাকা, এবং হেলমেট ধরুন 10 টাকা করে, 20 টাকা নিল। শেরশাহ সূরি ছিল এই সুর বংশের প্রতিষ্ঠাতা। 1540 খ্রিস্টাব্দে মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে তিনি ভারতে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি মাত্র 5 বছরই এই সাম্রাজ্যে রাজত্ব করতে পেরেছিলেন। তারপর কোনো এক কারণে তার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। শেরশাহ সূরি নিজেই তার মৃত্যুর আগে নিজের সমাধির কাজ শুরু করেছিলেন, এবং তার মৃত্যুর 3 মাস পরে 1545 সালের 16ই আগস্ট এই কাজটি সম্পূর্ণ হয়। এই বিশাল স্থাপত্যটি হিন্দু ইসলাম স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন। শেরশাহ টম ক্রস করে আমরা আবার যাব করমদিয়া মাইন, যাকে বিহারের কেজিএফ বলে। এখনও দেখাচ্ছে 5.5 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তা প্রচুর জাম। তাড়াতাড়ি তো যেতে তো হবে, না হলে আবার রাত্রি হয়ে গেলে আবার ঢুকতে পারবো না। ঠাকুরটা দেখো শুধু, কত বড় ভোলে বাবা। করমচাঁদ মাইন যেতে যেতে একটা মন্দির দেখলাম, পাহাড়ের ওপরে একটা মন্দির দেখলাম, কি দুর্ধর্ষ দেখতে লাগছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আর জিনিসটা না ভিডিও করে মানে পারলাম না, এদিকে লেট হয়ে গেছে, কিন্তু তাও ভিডিও করতেই হবে, এত সুন্দর মানে মন্দিরটা দেখাচ্ছি তোমাদের দ্বারা। মানুষ এখান থেকে উঠছে সবাই, কতটা দেখবে দূরে। তো মন্দিরের নাম আমি জানি না এখনো, তো কোনো লোককে পাইনি এখানে জিজ্ঞেস করবো বলে, তো হঠাৎ করে দেখে দাঁড়িয়ে গেলাম। কাছে যা, কোথা থেকে যাওয়া যায় করমদিয়া মাইন? করমদিয়া মাইন, रुक ना भाई, रुक ना। करमदिया माइन भाई, बोलते सीधा चला जाए, सीधा किधर चला जाए?
এ বাবা এই রাস্তা দেখাচ্ছে। যা সালে তো ভুলভাল দেখাচ্ছে, এদিকে তো যাওয়া যাবে না। আবার কোথা থেকে যাবো রে ভাই? भैया करन दिया हाँ ऊपर ऊपर थोड़ा, हाँ वीडियो वीडियो करना है। जो ऊपर हाँ वहाँ पे यहाँ से हाँ अंदर से तो घुसेगा, यहीं पर घुसेगा ना। हाँ काली माई का मंदिर होगा इस साइड। अच्छा सीधे जाऊंगा, एक लेफ्ट साइड मंदिर पे लेगा, काली माई का मंदिर। झंडा वो दिखेगा। हाँ झंडा तो है नहीं, देखे वो लोग रहना बड़ा पाइप जैसा, हाँ 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 वहीं से ऐसे घुस जाइएगा। अच्छा डाइने में चला जाऊंगा। अच्छा मैप ये गली गली दिखा रहा है, मैप सब ये गली गली दिखा रहा है। हाँ तो ये हमारा इसी तरफ से भी चल जाइएगा। हाँ। ये पहाड़ घूमते घूमते जाइएगा ये। ओ अच्छा वो होगा शॉर्टकट होगा। तो वो जो बड़ा वाला जो बुलेरो पिकअप के पीछे जो है ना, बड़ा वाला पाइप वाला है, हाँ वो पाइप वाला दिख रहा है। हाँ हाँ उसके डाइने से। अच्छा ठीक है ठीक है ठीक है। ডান দিকের গলি পেয়ে গেছি, একদম ভেতরের গলি। বললো আগে যে গলিগুলো ম্যাপে দেখাচ্ছিল না, ওই গলিগুলো দিয়ে গেলে বলছে পাহাড় ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে ওঠাবে, কিন্তু এইটা দিয়ে গেলে বললো একদম শর্টে উপরে উঠে যেতে পারবে। রাস্তা তো খুব খারাপ রে ভাই, দিক দিয়ে যাবো। এবার কোন দিকে যাব দাদা? करन दिया सीधा, करन दिया हाँ करमन दिया जो पहाड़ के ऊपर में, पहाड़ का सीधा ना। এবার কোথায় যাবো রে ভাই? যা সালা বাইক যাবে কি এখান থেকে? ওরে বাবা কোন রাস্তা দিয়ে যাচ্ছে রে? ওর তো হেভি জায়গা রে, বাইক কোথায় যাবে? এখান দিয়ে যাওয়া যাবে? বাহ সলিড জায়গা তো। আর গিয়ে লাভ নেই, এখান থেকেই দেখিয়ে দিই। কোথায় যাবি আর এইদিকে? বাইকের রাস্তা কোথায় এইদিকে? আর ওই তো নিচে লোক গেছে। হেভি জায়গা তো। एकांत ढोका दो आस्ते भाई। अच्छा इस साइड से बाइक जाएगा और रास्ता है इस साइड पे? रास्ता अच्छा ये यहाँ पे जा सकेगा क्या? उधर से इस साइड से रास्ता नहीं, कौन साइड से जाऊँगा बाइक तो? अच्छा वो रास्ता उस साइड से। अच्छा बाइक तो सामने रखा है, उस साइड से चला जाऊँगा क्या? उस साइड से वो रास्ता से ना, वो बाइक जाएगा वहाँ पे? बड़ा रास्ता है ना। हाँ हाँ वो लड़का। अच्छा अच्छा হ্যাঁ এটা হচ্ছে করমদিয়া মাইন। অপরূপ সুন্দর, অপরূপ, মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই যে করমদিয়া যে মাইনে এসছি, তো অনেক কটা ভাই আছে যে আমাদেরকে চিনিয়ে নিল। আমি তো রাস্তা চিনতে পারছিলাম না কোনোভাবেই, এঁকে বেঁকে যাচ্ছিলাম বাইক নিয়ে। তো এরা আছে বলেই আজকে এই জায়গাটা আসতে পারলাম আর এই জিনিসগুলোকে তোমাদের দেখাতে পারলাম। ভাই তোর নাম কি? विवेक। सनी गुप्ता, ऋषि गुप्ता। তুই তো ভিডিও বানাস না, তোর নাম? प्रीतम गुप्ता। ভাই তোর? मेरा अवसर गुप्ता।
এরা আছে বলেই আজকে এই জায়গাটা ভালো করে ভিডিও করতে পারলাম, না হলে ঘুরে চলে যাচ্ছিলাম আমি। আর আমাদের এর তো ছাড়ো, এর কথা তো বাদই দাও। করন্দিয়া মাইন দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলো না।